মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের শান্তি পরিকল্পনায় উঠে পড়ে লেগেছেন, কিন্তু সেই পরিকল্পনা কি আদৌ কার্যকর হবে? 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প নিজেই। Russia face any consequences if Vladimir Putin does not agree to stop the war after your meeting on Friday? Yes, they will. Yeah. What will the consequences there will be be? consequences. Sanctions, tariffs? There will be, I don't have to say, there will be very severe consequences, yes. তার উদ্দেশ্য ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানো। তবে আলোচনার প্রস্তাবেই এসেছে ভূমি বদলের কথা, যা ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে বিপুল বিতর্কের সূত্রপাত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট নিন্দা করেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের ভূখণ্ড দখলকারীকে উপহার দেব না। যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেন না থাকলে তা হবে মৃত চুক্তি। ইইউ নেতারা একই সঙ্গে চাপ দিচ্ছেন, শান্তি আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকে বাদ দেওয়া যায় না। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড ও ফিনল্যান্ড নিজেদের এক গঠিত অবস্থান প্রেরণ করেছেন। ট্রাম্প এই বৈঠককে ফিল আউট মিটিং বলে আখ্যায়িত করেছেন, যেখানে 3 প্রস্থ আলোচনার পথ খোলা আছে, তবে প্রথমেই ফলাফল নিশ্চিত নয়। তিনি বলেছেন, বাড়তি লাভ বাড়তি ক্ষতি, মানে এমন সমঝোতা যা 2 পক্ষই মানতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, এই বৈঠক রুশ আগ্রাসনের জন্য একটি কূটনৈতিক মোড় হতে পারে, বিশেষ করে যদি ইউক্রেনকে বাদেই আলোচনা এগোতে থাকে। ইইউ এক সতর্ক অবস্থান নিয়েছে, শান্তি হলে হবে তাদের অংশগ্রহণে, যা আন্তর্জাতিক আইনের অধিকার এবং সংহতির ভিত্তিতে প্রয়োজনীয়। ট্রাম্প দ্বারাই পুটিনের সঙ্গে সিঙ্গল সাইড বৈঠকে কি সত্যিই শান্তির আশা জাগিয়ে দিতে পারবে? ইউক্রেন বলছে, না, আমাদের অংশগ্রহণ ছাড়া যে কোনো সমাধান হবে শূন্য, অকার্যকর। এখন প্রশ্ন, এই বৈঠক কি আসলে যুদ্ধ শেষের সূচনা, নাকি একটি কৌশলগত রাজনৈতিক খেলায় নতুন মোড়?